ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সার্ভিস কস্টিং এর এমবিএ, অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএ পাস কোর্সের কস্ট অ্যাকাউন্টিং এর সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং এর ক্লাস শুরু করতেছি। এই প্রশ্নটা আমি কমার্স পাবলিকেশনের বই থেকে সংগ্রহ করেছি। এটা কমার্স পাবলিকেশনের বইয়ের সিপি মানে কমার্স পাবলিকেশন B5 এর মধ্যে পাওয়া যাবে। তাহলে এটা পাওয়া যাচ্ছে কোথায়? কমার্স পাবলিকেশন কোয়েশ্চেন নাম্বার B5, বি পার্টের 5 নম্বর। আর আর আমার অঙ্কের সিরিয়াল নম্বর দিচ্ছে, এটা কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। এই কোয়েশ্চেন আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন, এবং কোয়েশ্চেন পড়ার পর আমাদের কি করতে হবে আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে লেখা আছে, জিহান হ্যাজ স্টার্টেড এ ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লিট অফ 10 ট্যাক্সিস। ফ্লিট অফ 10 ট্যাক্সিস, 10টি ট্যাক্সির বহর, মানে তার 10টি ট্যাক্সি আছে। কার আছে? জিহানের। বলা হচ্ছে জিহান 10টি ট্যাক্সির বহর নিয়ে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বিজনেস, পরিবহন ব্যবসা শুরু করেছে। 10টি ট্যাক্সি নিয়ে, টোটাল কথা হচ্ছে 10টি ট্যাক্সি নিয়ে জিহান পরিবহন ব্যবসাটি শুরু করেছে। ওকে, কস্ট অফ ইচ ট্যাক্সি, প্রতিটি ট্যাক্সির দাম হচ্ছে ৭৫,০০০ টাকা। একটা ট্যাক্সি কিনেছে কত টাকা দিয়ে? ৭৫,০০০ টাকা দিয়ে প্রতিটি ট্যাক্সি কিনেছে। এরপর দ্য লাইফ অফ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার। লাইফ অফ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার, এটা হচ্ছে কি, ট্যাক্সিটার আয়ুষ্কাল হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। এটা আজীবন যতদিন পর্যন্ত চলবে টোটাল 3 লাখ কিলোমিটার চলবে। 3 লাখ কিলোমিটার পরে এই ট্যাক্সিটা কি হয়ে যাবে? স্ক্র্যাপ হয়ে যাবে, ওটা আর ব্যবহার করা যাবে না। And the end of which it is estimated to be sold টাকা 50,000। এর অর্থ কি? at the end of at the end of which it is estimated to be sold এত টাকা। মেয়াদ শেষে, আয়ুষ্কাল শেষে, এই যে আমরা একটু আগে বললাম 3 লক্ষ কিলোমিটার চলবে গাড়িটার লাইফ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। এই লাইফটা শেষে 3 লাখ কিলোমিটার গাড়িটা চলার শেষে ওই গাড়িটা 15,000 টাকা কি করে যাবে? বিক্রয় করা যাবে, সোল্ড। এটা অন্য ভাষায় আমরা অন্য আরেকটা অঙ্কে সেলভেজ ভ্যালু পেয়েছিলাম। সেলভেজ ভ্যালু, তারপর স্ক্র্যাপ ভ্যালু, সেম কথা। আর এখানে বলা হচ্ছে এটা কি, আয়ুষ্কাল শেষে। এটা ধরে নেওয়া হচ্ছে, অনুমান করা হচ্ছে, এস্টিমেটেড মানে অনুমান করা হচ্ছে কত টাকা বিক্রি করবে? 15,000 টাকা বিক্রি করবে, বাস। এরপর বলা হচ্ছে a taxi run on average 4,000 কিলোমিটার পার মান্থ। বলা হচ্ছে একটি ট্যাক্সি গড়ে, এভারেজ মানে হচ্ছে গড়, 4,000 কিলোমিটার প্রতি মাসে চলবে। মানে রাস্তার মধ্যে ট্যাক্সিটা গড়ে প্রতি মাসে 4,000 কিলোমিটার চলবে। অফ হুইচ, এখানে একটা বিষয় আছে দেখেন, অফ হুইচ, যার মধ্যে 20% ইটস রান এমটি, 20% খালি চলবে। এটার অর্থ কি? মানে প্যাসেঞ্জার সবসময় থাকবে না গাড়িতে, ট্যাক্সিতে সবসময় প্যাসেঞ্জার ফুল থাকবে না, 20% খালি থাকবে, প্যাসেঞ্জার থাকবে না। তাহলে এখানে আমাদের জানতে হবে, খালি থাকবে এটা বলা হচ্ছে, তাহলে জানতে হবে ভরা থাকবে কত পার্সেন্ট। আমাদের লাগবে যে যে অংশটা ভরা থাকবে শুধুমাত্র সেই অংশটাই লাগবে। তাহলে আমাদের ভরা লাগতেছে কত? 80%। 100 থেকে 20 বাদ দিলে, পার্সেন্ট মানে আমরা সবাই জানি 100, 100 মধ্যে 20% খালি থাকে। তাহলে 100 মধ্যে 20% যদি খালি থাকে তাহলে ভরা থাকে কত? 80% বা 80%। তাহলে আমরা বুঝতেছি যে কি, প্যাসেঞ্জার নিয়ে 80% প্রতি মাসে গাড়িটা 4,000 কিলোমিটার অতিক্রম করে। 4,000 কিলোমিটার যায়, 20% খালি, তাহলে ভরা যায় কত? 4,000-এর 80%। 4,000-এর 80% হচ্ছে 80%। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অঙ্কের জন্য লাগবে। আমি নিচে পড়ছি, দেখাই এটা। এই যে ইফেক্টিভ রানিং কিলোমিটার পার মান্থ, এটার জন্য লাগবে ইফেক্টিভ রানিং কিলোমিটার। ইফেক্টিভ রানিং কিলোমিটার মিন্স কি, কতজন প্যাসেঞ্জার বা কত পার্সেন্ট প্যাসেঞ্জার নিয়ে সেই ট্যাক্সিটা রাস্তায় চলাচল করে, কত পার্সেন্ট? পুরো হাট 100% নিয়ে চলাচল করতেছে নাকি 80% নিয়ে চলাচল করতেছে? যদি বলা হচ্ছে
এই 20% খালিটা না থাকতো, এমটি শব্দটা তো খালি, এখানে এমটি আছে, আমরা 20% রান এমটি, এই যে এমটি, এমটি অর্থ খালি। এমটি শব্দ বা 20% এটা না থাকলে তাহলে ধরে নিতে হবে 100% ফিল আপ, এবং ইফেক্টিভ 100% ফিল আপ মানে 4000 এর 100% বরাবর 4000, তখন এটা 4000 এ থাকতো। ইফেক্টিভ রানিং কিলোমিটার পার মান্থ এটা হচ্ছে 4000। এই জিনিসগুলো চেঞ্জ করে প্রশ্নের মধ্যে চেঞ্জ করে দিতে পারে। আপনাদের বুঝতে হবে কিভাবে কি থাকলে কি রকম করতে হবে। তাহলে আমি এটা এখানে বিস্তারিত বলে দিচ্ছি। এটা যদি 20% খালি এমটি শব্দটা না থাকতো তাহলে ইফেক্টিভ রানিং কিলোমিটার হতো বরাবর 4000 এর 100%। এখানে যেটা 80 আছে সেটা কত দিতাম আমরা, 100% দিতাম। 100 দিলে কত আসতো, বরাবর 4000 এ থাকতো। তাহলে ইফেক্টিভ রানিং কিলোমিটার আমাদের এই অঙ্কের মধ্যে যেহেতু 20% খালি আছে, তাহলে ভরা আছে কত পার্সেন্ট, 100%। আর 4000 এর সরি 80%, 4000 এর 80% হচ্ছে কত, 3200 কিলোমিটার। তাহলে আমরা জানতে পারলাম 4000 এর 80% হচ্ছে কত, 3200 কিলোমিটার। আশা করি আপনারা এই কথাটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ইফেক্টিভ কিলোমিটার, এইটা আমাদের অঙ্কের মধ্যে পরে লাগবে, আগে বলে ফেললাম আর কি এই জিনিসটা এখান থেকে। এরপর আছে কি, পেট্রোল কনজাম্পশন। পেট্রোল তেলের ব্যবহার, তেলের ব্যবহার হচ্ছে কি রকম, ইজ 1 লিটার পার 9 কিলোমিটার। এখানে খুব খেয়াল করতে হবে, 1 লিটার, 1 লিটার পেট্রোলে যায় 9 কিলোমিটার। 1 লিটার পেট্রোল, আপনি 1 লিটার পেট্রোল সিএনজিতে ট্যাক্সিতে ঢুকাবেন, তাহলে ওই 1 লিটার দিয়ে গাড়িটা যাবে কত কিলোমিটার, 9 কিলোমিটার। এখানে একটা বিষয় আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে যে 1 লিটার পেট্রোলের দাম কত, এটা জানতে হবে। আর এটার জন্য এখানে লেখা আছে পাশে, তারপর সেন্টেন্স দিতে, কস্ট অফ পেট্রোল ইজ টাকা 6.30 পার লিটার। এই যে পার লিটার, প্রতি লিটার পেট্রোলের দাম হচ্ছে 6 টাকা 30 পয়সা। তাহলে আমরা কি পাইলাম এখানে, প্রথমটায় পাইলাম যে 1 লিটার পেট্রোল দিয়ে যায় 9 কিলোমিটার। এই যে 9 কিলোমিটার, 1 লিটার পেট্রোল দিয়ে যায় 9 কিলোমিটার। তারপর বলা হচ্ছে কস্ট অফ পেট্রোল অফ 6 টাকা 30 পয়সা পার লিটার। পার লিটার শব্দ তো কি 1 লিটার, 1 লিটার পেট্রোলের দাম 6 টাকা 30 পয়সা। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম, আমরা এখানে জানতে পারলাম যে 1 লিটার পেট্রোল নিতে হবে। 1 লিটার পেট্রোল নিলে সেই 1 লিটার পেট্রোল দিয়ে 9 কিলোমিটার ট্যাক্সিটা চলবে। আবার 1 লিটার পেট্রোল নিয়ে যার কাছ থেকে পেট্রোল, দোকান থেকে পেট্রোল নেবো, তার কত টাকা করে দিতে হবে, 1 লিটারের জন্য 6 টাকা 30 পয়সা করে দিতে হবে। এই হচ্ছে কথা। তাহলে বুঝতে পারতেছে কি, 9 কিলোমিটারের জন্য খরচ হচ্ছে কত টাকা, 6 টাকা 30 পয়সা। এই যেটা বুঝতে হবে, 9 কিলোমিটারের জন্য খরচ হচ্ছে কত টাকা, 6 টাকা 30 পয়সা। আমাদের জানতে হবে 1 কিলোমিটারের জন্য কত খরচ। বোঝা যাচ্ছে, 9 কিলোমিটারের জন্য যদি টাকা খরচ হয় 6 টাকা 30 পয়সা, সুতরাং 1 কিলোমিটারের জন্য কত খরচ হবে, 6 টাকা 30 পয়সাকে 9 কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ বের হয়ে যাবে। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। আমি অঙ্ক না করার আগে এগুলো সব আলোচনা করে তারপর আবার অঙ্কের মধ্যে চলে যাব। তাহলে এটা বোঝা গেল। দেন বলা হচ্ছে অয়েল এন্ড আদার সানডে এক্সপেন্স। এই অয়েল, তেল এবং অন্যান্য খরচ, অ্যামাউন্ট টাকা 10 পার 100 কিলোমিটার। 100 কিলোমিটারের জন্য 10 টাকা খরচ হয়। 100 কিলোমিটারের জন্য কত টাকা খরচ হয়, 10 টাকা। কি খরচ হয়, অয়েল এবং সানডে এক্সপেন্স। তাহলে আমাদের এখন বের করতে হবে 1 কিলোমিটারের জন্য কত খরচ হবে। তাহলে আমরা যদি আবার ওকে একটু একটু দুইটার মধ্যে যদি যাই, 100 কিলোমিটারের জন্য খরচ হয় সমান 10 টাকা। সুতরাং 1 কিলোমিটারের জন্য খরচ হয় 10 কে 100 দিয়ে ভাগ করলে ফলাফলটা বের হয়ে যাবে 1 কিলোমিটার। এই কোয়েশ্চেন তারপর বলা হচ্ছে কি, আমরা এগুলো সব আলোচনা করলাম। ক্যালকুলেট, আমাদের যা নির্ণয় করতে হবে, ক্যালকুলেট দ্য রানিং কস্ট এ ট্যাক্সি পার কিলোমিটার। একটি ট্যাক্সি 1 কিলোমিটারে কত টাকা রানিং কস্ট হবে, এই জিনিসটা আমাদের বের করতে বলা হচ্ছে। কি বের করতে বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য রানিং কস্ট। রানিং কস্ট নির্ণয় করো এ ট্যাক্সি, একটি ট্যাক্সি পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে। তাহলে আমাদের এখানের মধ্যে আর আইটেম গুলোও সব দেওয়া আছে রানিং এর। আমাদের অঙ্কের মধ্যে বলা হচ্ছে রানিং কস্ট বের করতে হবে। তাহলে আমি প্রথম থেকে যদি আবারও এক কথাটা আলোচনায় আসি, কোশ্চেনটা কিরকম হয়। দেওয়া আছে জেহান 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা শুরু করছে। একটা ট্যাক্সির দাম ছিল 75,000 টাকা। ওই একটা ট্যাক্সি 3 লক্ষ কিলোমিটার সারা বছরে সারা জীবনে চলাচল করতে পারবে। 3 লক্ষ কিলোমিটার চলার পরে ট্যাক্সিটা 15,000 টাকা করে বিক্রয় করা যাবে। ট্যাক্সি প্রতি মাসে 4,000 কিলোমিটার চলবে, তন্মধ্যে আবার 20% খালি। 20% খালি হলে আমাদের জানতে হবে ভরা কত পার্সেন্ট। আর ভরা হচ্ছে 4,000 এর 80%, 3200। এটা হচ্ছে ইফেক্টিভ রানিং কিলোমিটার। আবার বলা হচ্ছে 1 লিটার পেট্রোলে 9 কিলোমিটার যাবে, আর 1 লিটার পেট্রোল কিনলে কত টাকা খরচ হচ্ছে, 6 টাকা 30 পয়সা করে খরচ হচ্ছে 1 লিটার পেট্রোলের দাম। তাহলে
6 টাকা 30 পয়সাকে এটা সোজা করে হিসাব করতে 6 টাকা 30 পয়সাকে 9 কিলোমিটার দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ বের হবে। দেন অয়েল এবং সানড্রি এক্সপেন্স অন্যান্য খরচ বলা হচ্ছে 100 কিলোমিটারের জন্য 10 টাকা খরচ হবে, তবে 1 কিলোমিটারের জন্য কত খরচ হবে? 10 কে 100 দিয়ে ভাগ করলে ফলাফল বের হয়ে যাবে। আর আমাদের নির্ণয় করতে কি বলা হচ্ছে? রানিং পরিবর্তনশীল ব্যয় করো একটি ট্যাক্সির 1 কিলোমিটারে, পরিবর্তনশীল ব্যয় করো একটি ট্যাক্সির পার কিলোমিটার মানে 1 কিলোমিটারে, তার মানে 1 কিলোমিটারে একটা ট্যাক্সির পরিবর্তনশীল খরচ কত বের হবে সেই বিষয়টা আমাদের এখন নির্ণয় করতে হবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এটা হচ্ছে কমার্স পাবলিকেশন কোয়েশ্চেন নম্বর B5 এমবি এর বইয়ের। তবে এডিশন চেঞ্জ হলে নাম্বার পরিবর্তন হতে পারে, ওগুলা থাকবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, আবার নামটা আমি এখানে একটু চেঞ্জ করছি, আর বাকি সবগুলা ঠিক আছে। ওকে, এখন আসুন অঙ্কটা নিয়ে কথা বলি। অঙ্ক আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে, এখন আবার ফরম্যাট অনুযায়ী বুঝানো। প্রথম যেখানে ট্রান্সপোর্ট নাম দিয়ে দিলাম, অপারেটিং কস্ট স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ, যেহেতু 1 মাসের অঙ্ক করতে বলা হচ্ছে, এটা 1 মাসের। এই যে রানিং কিলোমিটার কোথায় আমরা পরিস্থিতি সবগুলো তথ্য তুলে দেখি। একটা ট্যাক্সি 4000 কিলোমিটার 1 মাসের চলে। অঙ্ক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি অঙ্কটা করার সময় কি 1 মাসের জন্য করতে হবে, না 1 বছরের জন্য করতে হবে, নাকি 6 মাসে, নাকি 1 সপ্তাহ, এটা আগে কোয়েশ্চেন থেকে খুঁজে বের করে নিতে হবে। এটা বের করতে না পারলে পড়া ভুল হয়ে যাবে। তাহলে আমাদের 1 মাসের অঙ্ক, যেহেতু যেটা দিয়ে ভাগ করব এটা হচ্ছে 1 মাসের, আমরা রানিং কিলোমিটার আছে 4000 কিলোমিটার পার মান্থ, এটা দিয়ে ভাগ করব। আর এটা যেহেতু 1 মাসের তথ্য দেওয়া আছে, তাহলে আমাদের কাজ করতে হবে যে 1 মাসের তথ্য দিয়ে এই তারপর গড়ে রেখে দিতে হবে। রানিং কস্ট আমরা রেখে দিলাম। এখন আসি আমরা পেট্রোল কনজাম্পশন নিয়ে আলোচনা করি। পেট্রোল কনজাম্পশন নিয়ে আলোচনা করার জন্য আমরা একটু ইতিমধ্যেই আলোচনা করছিলাম কত, এই যে পেট্রোলের এখানে বিষয় আছে কত, এই 9 কিলোমিটারের জন্য 6 টাকা 30 পয়সা খরচ হয়। তাহলে আমাদের এখন জানতে হবে 1 নম্বর কথা, 9 কিলোমিটারের জন্য যদি 6 টাকা 30 পয়সা খরচ হয়, 1 কিলোমিটারের জন্য কত খরচ আগে এটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে গেলে কি করতে হবে? 6 টাকা 30 পয়সাকে আমরা জানি, এখান থেকে যদি বলি 9 কিলোমিটারের জন্য খরচ হয় 6 টাকা 30 পয়সা, আমি লিখতেছি না, আমি মুখে বলতেছি। সুতরাং 1 কিলোমিটারের জন্য খরচ হয় 6 টাকা 30 পয়সাকে 9 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের তেল খরচ বের হবে। বুঝা গেল? হুম। তাহলে 6 টাকা 30 পয়সাকে সোজা কথা, 6 টাকা 30 পয়সাকে 9 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের তেল খরচ বের হবে। যে অংশটা হচ্ছে এটাই, এই 6 টাকা 30 পয়সা ভাগ 9, এগুলো আপাতত অফ রাখেন। 4032 এগুলো আমরা 6 টাকা 30 পয়সাকে 9 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার তেল খরচ বের করলো। আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। 6 কে 9 দিয়ে ভাগ, তাহলে 1 কিলোমিটার পেট্রোল খরচ। এখন আমাদের জানতে হবে গাড়িটা 1 মাসে কত কিলোমিটার পথ অতিক্রম করে। এই দেওয়া আছে এভারেজ অন এন এভারেজ 4000 কিলোমিটার পার মান্থ। প্রতি মাসে গাড়িটা চলাচল করে কত কিলোমিটার? 4000 কিলোমিটার। তাহলে তেল খরচ একটা বিষয় মনে রাখতে হবে, প্যাসেঞ্জার গাড়িতে থাকলে তেল খরচ হবে, না থাকলেও তেল খরচ হবে। একজন থাকলেও তেল খরচ হবে, 5 জন থাকলেও সেম খরচ হবে, একেবারে খালি থাকলেও কি সেম তেল খরচ হবে। তেল খরচের জন্য কখনো কি করা হবে না, কিলোমিটার কমানো যাবে না। তাই তেল খরচ আমাদের 4000 কিলোমিটারের জন্যই তেল খরচ বের করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা পাচ্ছি যে কি এখানে পাইলাম 6 টাকা 30 পয়সাকে 9 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ পাইলাম। আর আমাদের গাড়ি যেহেতু 1 মাসে 4000 কিলোমিটার চলতেছে, 4000 দিয়ে গুণ করলে 4000 কিলোমিটারের তেল খরচ বের হবে। 4000 কিলোমিটার, তাহলে 6 টাকা 30কে 9 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ, আবার এটাকে 4000 দিয়ে গুণ করলে কত হবে? 4000 কিলোমিটারের তেল খরচ বের হবে। বোঝা গেল? এখন এই 4000 কিলোমিটার তেল খরচ যেই টাকাটা বের হবে সেটাকে ইফেক্টিভ কিলোমিটার দিয়ে ভাগ করা হবে। ইফেক্টিভ কিলোমিটার কত? ইফেক্টিভ কিলোমিটার আমরা ইতিমধ্যে বের করেছি, আগে আলোচনা করছিলাম যে ইফেক্টিভ কিলোমিটার রানিং কিলোমিটার পার মান্থ 4080%। এখন আমাদের ইফেক্টিভ কিলোমিটার কি জন্য এরকম আসতেছে, প্যাসেঞ্জার থাকুক না থাকুক এটা হচ্ছে 4000 কিলোমিটারের তেল খরচ হবেই হবে। কিন্তু প্যাসেঞ্জার কিলোমিটার বের করার জন্য 4000 দিয়ে ভাগ করলে হবে না। প্যাসেঞ্জার কিলোমিটারের জন্য যত পার্সেন্ট প্যাসেঞ্জার থাকে তত পার্সেন্টের মান দিয়ে ভাগ করলে ওইটা ফলাফল আসবে। তাহলে আমাদের বলা হচ্ছিল 20% খালি থাকবে, কোয়েশ্চেনে ছিল 20% কিন্তু এমটি, এই যে 20% ইজ এমটি, রান এমটি। তাহলে 20% প্যাসেঞ্জার যদি এমটি হয় তাহলে ফিল আপ হচ্ছে কত পার্সেন্ট? 80%। 4000 এর 80% আমরা কত পাইলাম এখানে? 3200 পেলাম। এই 3200 দিয়ে ভাগ করলে মানে 3200 প্যাসেঞ্জার, এই 3200 প্যাসেঞ্জার দিয়ে ভাগ করলে, ধরে নিই 3200 কিলো প্যাসেঞ্জার ভাগ করলে প্রতি কিলোমিটারে এত পয়সা করে খরচ হবে। 0.87৫ পয়সা করে কি হবে? 1 কিলোমিটারের পেট্রোলের খরচ হবে। আশা করি আপনারা এই কথাটা বুঝতে পারছেন। আমি আবার একবার আসতেছি, পেট্রোল কনজাম্পশন বের করার জন্য ইজি ওয়ে হচ্ছে টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ। আবার বলছি,
টাকা আগে কি দিয়ে ভাগ, কিলোমিটার। টাকা ছিল 1 লিটার পেট্রোলের দাম ছিল 6 টাকা 30 পয়সা, আর 1 লিটার 9। একেবারে এখন সিম্পল, 6 টাকা 30 পয়সাকে 9 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার খরচ বের হবে। আর গাড়িটা চলতেছে 4,000 কিলোমিটার, 4,000 দিয়ে গুণ করলে 4,000 কিলোমিটারের তেল খরচ বের হবে। এরপর আমাদের ইফেক্টিভ প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতেছে কত, 4,000-এর 80%, 3200 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের পেট্রোল খরচ বের হয়ে যাবে। এক্স্যাক্টলি এই আইটেমের মতো আমাদের আরেকটা আইটেম আছে, দেখেন, অয়েল এন্ড সানডে এক্সপেন্স অ্যামাউন্ট টাকা 10 পার 100 কিলোমিটার। তাহলে এটা আপনারাই চিন্তা করেন এখন আপনারা পারেন কিনা। কাকে কি দিয়ে ভাগ করতে হবে, টাকাকে কিলোমিটার দিয়ে ভাগ, তাহলে 10 টাকাকে 100 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার খরচ হবে। আর সিএনজিটা গাড়িটা চলতেছে 4,000 কিলোমিটার, 4,000 দিয়ে ভাগ করলে 4,000 কিলোমিটার তেল খরচ বের হবে। আবার ওটাকে ভাগ করতে হবে, প্যাসেঞ্জার থাকতেছে 80% ইফেক্টিভ, 3200 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার খরচ বের হয়ে যাবে। তাহলে এই আইটেম পেট্রোল যেভাবে, পেট্রোলের কাজ যেভাবে, এই যে আমাদের পেট্রোলের কাজ যেভাবে, একইভাবে অয়েল এন্ড সানডে এক্সপেন্সের এক্সপেন্স। আমি এটা বেশি কথা বললাম না, এটাতে যেহেতু অনেকগুলো কথা বলছি, এটাতে এতটুকু বললে আশা করা বলার পরে আপনারা বুঝে গেছেন আমাকে আর নতুন করে বোঝাতে হচ্ছে না। দেন আসি ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন কখনো ফিক্সড এ বসে, কখনো কিন্তু রানিং এ বসে। এটা আমি আগেও বলছিলাম, ডেপ্রিসিয়েশন রিপেয়ার এগুলো ফিক্সড এ বসে, রানিং এ বসে। এখন ফিক্সড এ রানিং এ যখন বসে তখন এটা লাইফটা থাকে কিলোমিটার দিয়ে, এই যে কিলোমিটার ক্যাম, লাইফটা কিলোমিটার ক্যাম আছে, ক্যাম মানে কিলোমিটার অনুযায়ী হবে। কিলোমিটার দিয়ে কখনো থাকলে, মাইল দিয়ে কখনো থাকলে সেটা হবে ডেপ্রিসিয়েশন রানিং, মনে রাখতে হবে। আর ইয়ার দিয়ে থাকলে, মাস দিয়ে থাকলে এটা হবে যে ফিক্সড। তাহলে এখন কিলোমিটার দেওয়া আছে তাই এটা রানিং এ যাবে। এখন এই 3 লক্ষ কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের 20% অফ করে দিতে হবে, 20%। তাহলে 3 লক্ষ 20% বাদ দিলে থাকে কত, 80%। 3 লক্ষ 80% 3,24, 2,80,000 কিলোমিটার। তাহলে ডেপ্রিসিয়েশন বের করার নিয়ম হচ্ছে কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ। কি দেখেন, কস্ট এটা হচ্ছে কিনে দাম, এই যে কস্ট, কস্ট থেকে কস্ট 75,000 আর সোল্ড এস্টিমেটেড টু সোল্ড এটা হচ্ছে সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু 15,000 বাদ, মানে আমি 75,000 টাকা দিয়ে ট্যাক্সি কিনেছি, 3 লক্ষ কিলোমিটার ব্যবহার করেছি, 3 লক্ষ কিলোমিটার পরে এটা আর ব্যবহার উপযোগী নয়, ওই কিলোমিটার ট্যাক্সিটা আমি কত টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। তাহলে আমার চলে গেলে কত টাকা, 75 থেকে 15 বাদ দিলে 60,000 টাকাটা আমার চলে গেল। এই 60,000 টাকাটাই হচ্ছে যে আমার 3 লক্ষ কিলোমিটারের ডেপ্রিসিয়েশন। তবে 3 লাখ থেকে 20% অফ রাখে দিতে হবে, যেহেতু এটা প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতেছে না, প্যাসেঞ্জার নিয়ে চলাচল করতেছে 3 লাখের 80%। 3 লাখের 80% হচ্ছে 2,40,000 টাকা। তাহলে 60,000-কে 2,40,000 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারে টোটাল লাইফে 60,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে। আর প্যাসেঞ্জার থাকতেছে 2,40,000 কিলোমিটারে, 60,000-কে 2,40,000 দিয়ে ভাগ করলে এই ফলাফলটা 0.25 এটা চলে আসবে। আশা করি আপনারা বুঝছেন কথাটা, বুঝা যাচ্ছে। তাহলে আমরা 3টা আইটেম পেলাম, এখানে আর কোনো রানিং এর আইটেম নাই। হ্যাঁ, এই তিনটা যোগ করে কত পেলাম, 1.25 টোটাল টাকা। রানিং কিলোমিটার, রানিং কস্ট পার কিলোমিটার হচ্ছে 1.25, যেটা আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য রানিং কস্ট এ ট্যাক্সি পার কিলোমিটার। একটি ট্যাক্সির 1 কিলোমিটারের রানিং কস্ট কত, এই একটি ট্যাক্সির 1 কিলোমিটারের রানিং কস্ট হলো 1.25 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এটা সম্পর্কে আগে আলোচনা করে ফেলছি, ইফেক্টিভ মার্ক কি জন্য বের করা হচ্ছে। আশা করি আপনারা বুঝেছেন। না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে আলোচনা করব। আর বুঝলেও বলবেন, কমেন্ট করবেন। আমি এই কোয়েশ্চেনটা আমি ডেসক্রিপশন বক্সে, মানে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে, ওখানে লিংক করে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কোয়েশ্চেনটা দেখতে পারবেন, অথবা আপনারা বই নাম্বার অনুযায়ী বই থেকে খুঁজেও আপনারা কোয়েশ্চেন সংগ্রহ করতে পারবেন। এটা এমবিএ এর বইতে, বিবিএ এর বইতে, বিবিএ অনার্স, বিবিএ পাস, কিন্তু গ্রুপের বইতে অঙ্কটা আছে। হয় নাম্বার আগে পরে থাকতে পারে, কিন্তু অঙ্কটা মাস্ট আছে, আমি জানি মাস্ট আছে। হ্যাঁ, আপনারা খুঁজে দেখবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে এই কোয়েশ্চেন। ওকে, আমি এখন আরেক একই জাতীয় একটা বড় কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে বি পার্ট আসবে, এরকম যদি আসে কখনো বি পার্ট আসবে, একই অঙ্ক আবার সি পার্ট নিয়ে আলোচনা করতেছি, একটু পরিবর্তন সাপেক্ষে। আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা আশা করি ভালো আছেন এবং আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।
তারপরে সাবস্ক্রাইব করা থাকলে যে আমার যখন এই ভিডিও পাবলিশ করা হবে সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, আপনি আপনি পাবেন, সবার আগে পাবেন। সেই জন্য সাবস্ক্রাইব অবশ্যই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব ছাড়া কখনো আপনি আমার ভিডিওটা খুঁজে পাবেন না, অথবা কমার্স একাডেমি দিয়ে খুঁজে সার্চ করে ইউটিউব থেকে আমার আমার ভিডিও আমার চ্যানেল খুঁজে ওখান থেকে ভিডিওটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, আসি আমি আর Mr. Alam has started a transport business with a fleet of 10 taxi. আলম 10টি ট্যাক্সি নিয়ে ব্যবসা শুরু করতে, এই কথাগুলো আগের মতোই। The various expenses incurred by him are given below. বিবিধ খরচ নিচে দেওয়া হলো। কি দিল? ট্যাক্সির দাম ৭৫,০০০ টাকা, একটা ট্যাক্সির দাম, কস্ট অফ ট্যাক্সি। স্যালারি অফ অফিস স্টাফ, অফিসের স্টাফদের বেতন ১৫০০ টাকা পার মান্থ। এটার অর্থ বুঝতে হবে, পার মান্থ মানে প্রতি মাসে, প্রতি মাসে ১৫০০ টাকা। স্যালারি অফ গ্যারেজ রেন্ট ২০০ টাকা, ২০০০ টাকা প্রতি মাসে। তারপর স্যালারি অফ অফিস স্টাফ, সরি, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ অফিস স্টাফ ডাবল ডাবল, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, না ঠিক আছে, স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ ২০০০ টাকা পার মান্থ গ্যারেজ। আর রেন্ট অফ গ্যারেজ, গ্যারেজ ভাড়া, গ্যারেজ ভাড়া হচ্ছে ১০০০ টাকা প্রতি মাসে। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, পার ট্যাক্সি বুঝতে হবে, একটা ট্যাক্সি কিন্তু, এগুলোর পাশে কিন্তু পার ট্যাক্সি লেখা ছিল না, এগুলোর অর্থ বুঝতে হবে। একটা ট্যাক্সি কিনেছে ৭৫,০০০ টাকা, ট্যাক্সি কিনে স্যালারি অফিসের স্টাফদের বেতন দিচ্ছে এত, গ্যারেজ স্টাফদের বেতন দিচ্ছে এত, রেন্ট অফ, এগুলোর পাশে কিন্তু কি নাই, পার ট্যাক্সি নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা হচ্ছে পার ট্যাক্সি দেওয়া আছে। একজন ড্রাইভারের প্রতি ট্যাক্সি বেতন হচ্ছে ৪০০ টাকা। রুট ট্যাক্স এন্ড রিপেয়ার পার ট্যাক্সি ২১০০ টাকা, নাকি ২১৬০ টাকা, আমার এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে দিচ্ছি। ২১৬০ টাকা পিএ, পিএম নয়, এটা হবে পিএ, বইও ভুল ছিল, আমি ঠিক করে দিলাম, এটা পিএ। পিএ মানে হচ্ছে পার এনাম, পিএ মানে কি, পার এনাম, প্রতি বছর। এটা হচ্ছে প্রতি বছরের হিসাব। আর পার মান্থ, পিএম হচ্ছে পার মান্থ, এটা হচ্ছে প্রতি মাসের হিসাব। তাহলে পিএম পিএ, আশা করি বুঝা গেল। আর এটার পাশে কি লেখা আছে, পার ট্যাক্সি লেখা আছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4% অফ কস্ট পার ইয়ার, ওই যে কস্ট যেটা আছে ৭৫,০০০ টাকা, কস্টের 4%। আর পার্সেন্টেজ সবসময় ১ বছরেরই বের হয়, এটা বুঝে নিতে হবে আপনাদেরকে। পার্সেন্টেজটা সবসময় বের হয় ১ বছরের জন্য। পিএ মানে পার ইয়ার, পিএ লেখা না থাকলেও পিএ ১ বছরের জন্য, পিএ লেখা থাকলেও ১ বছরের জন্য। এরপর বলা হচ্ছে কি আছে, দ্য লাইফ অফ ট্যাক্সি ইজ ৩,০০,০০০ কিলোমিটার। ট্যাক্সির লাইফ হচ্ছে, আয়ুষ্কাল হচ্ছে, জীবনকাল হচ্ছে ৩,০০,০০০ কিলোমিটার। এবং জীবনকাল শেষে এট দ্য এন্ড অফ ইচ হুইচ ইজ এস্টিমেটেড টু বি সোল্ড এর টাকা ১৫,০০০ টাকা। আয়ুষ্কাল শেষে এই ট্যাক্সিটা ১৫,০০০ টাকা বিক্রয় করা যাবে। এ ট্যাক্সি রান অন এভারেজ ৪,০০০ কিলোমিটার, একটি ট্যাক্সি করে ৪,০০০ কিলোমিটার চলে। এগুলো আমি ওই অঙ্কটা আলোচনা করছি, আর বিষয়টা এখন যাচ্ছি না। পার মান্থ অফ হুইচ 20% রান এমটি, যার মধ্যে 20% কি আছে, খালি আছে। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার, ৯, ১ লিটার পেট্রোলের দাম হচ্ছে, ১ লিটার পেট্রোলে যায় ৯ কিলোমিটার। আর প্রতি লিটার পেট্রোলের দাম ৬ টাকা ৩০ পয়সা, হুবহু ডিপারের অঙ্কটার মতোই। অয়েল অ্যান্ড আদার সানডে এক্সপেন্স অ্যামাউন্ট এত টাকা, ১০ টাকা পার ১০০ কিলোমিটার। অয়েল এবং অন্যান্য খরচ ১০০ কিলোমিটারের জন্য ১০ টাকা খরচ। এখন এটাতে কি নির্ণয় করতে বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট। ইফেক্টিভ কস্ট, এখানে কিন্তু রানিং কস্টও বলে নাই, এখানে কিন্তু এও বলে নাই, কেউ বলে নাই, ফিক্সড কস্টও বলে নাই। ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে একটি ট্যাক্সি প্রতি কিলোমিটারে ইফেক্টিভ কস্ট রানিং। ইফেক্টিভ কস্ট রানিং মানে ভেরিয়েবলের আইটেম বসলে ফিক্সড কস্ট, সবগুলাই প্যাসেঞ্জার কিলোমিটার টোটাল খরচ। ভেরিয়েবল এবং ফিক্সড, আমাদের খরচ কিন্তু দুই রকমের মধ্যে, একটা হচ্ছে কি ভেরিয়েবল, আর একটা হচ্ছে ফিক্সড। দুটা যোগ করে দুটার ফলাফল এখানে দেখাতে হবে, স্থায়ী এবং পরিবর্তনশীল। দুটার ফলাফল যোগ করে যেটা বের হবে সেটা হচ্ছে ইফেক্টিভ কস্ট পার কিলোমিটার, এটা বুঝে নিতে হবে। ইফেক্টিভ কস্ট পার কিলোমিটার হচ্ছে কি, তাহলে আমরা কি বুঝতেছি, ভেরিয়েবল স্ট্যান্ডিং কস্টে যে ফলাফলটা পাবো, ওই ফলাফলের সাথে রানিং কস্টের ফলাফল, দুইটা ফলাফল যোগ করে যে যোগফলটা বের হবে সেটা হচ্ছে যে কি ইফেক্টিভ কস্ট পার অফ এ ট্যাক্সি পার কিলোমিটার। খরচ পাইলাম, একটা ট্যাক্সির কার্যকর খরচ পাইলাম। এরপর বলা হচ্ছে, এখানে নতুন করে কথা আসছে, ইফ দ্য হায়ার চার্জ, ইফ দ্য হায়ার চার্জ ইজ টাকা 1.8 পার কিলোমিটার, যদি ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা হয়। হায়ার চার্জ মানে কিন্তু ভাড়া, প্রতি কিলোমিটারে যদি ১ টাকা ৮০ পয়সা ভাড়া হয়, তাহলে কি করতে হবে, ফাইন্ড আউট, ফাইন্ড আউট, আমি এটা আলাদা করে রাখলাম, ফাইন্ড আউট দ্য মিস্টার আলম মে এক্সপেক্টেড টু মেক দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন।
মিস্টার আলমের 1 বছরের প্রফিট নির্ণয় করো। 1 বছরের ফার্স্ট ইয়ার মানে 1 বছর ব্যবসা পরিচালনা করবে। টু ইন দ্য মেক মিস্টার আলমের প্রফিট, মুনাফা নির্ণয় করে 1 বছর। তার মানে মিস্টার আলম যে 10টা ট্যাক্সি আছে, ওই 10টা ট্যাক্সি 1 বছর পরিচালনা করে কত টাকা প্রফিট হবে, ওই প্রফিটটা আমাদের নির্ণয় করতে হবে। গেল এই কথা। এখন এই প্রফিটটা নির্ণয় করতে হলে আমাদের কি কি করতে হবে আমি এটা আগে আলোচনা করি, তারপর আমরা বাকিগুলো দেখাবো। এই প্রফিটটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে 1 নম্বর হচ্ছে যে কি করতে হবে, স্ট্যান্ডিং কস্ট কত এটা বের করতে হবে। টোটাল ওইটা প্রতি কিলোমিটারে কত খরচ এটা বের করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ফিক্সড কস্ট, সরি স্ট্যান্ডিং কস্ট বলে দিলাম, স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্ট কত টোটাল সেটা বের করতে হবে, এবং এটা প্রতি কিলোমিটারে কত খরচ এটা নির্ণয় করতে হবে। 2 রানিং কস্ট, রানিং কস্ট বা পরিবর্তনশীল কস্ট বা ভেরিয়েবল কস্ট কত খরচগুলো বের করে ওইটা কত বের করে টোটাল কস্ট বের করতে হবে। স্ট্যান্ডিং কস্ট প্লাস রানিং কস্ট ইকুয়াল টোটাল কস্ট, টোটাল কস্টটা নির্ণয় করতে হবে। দেন টোটাল কস্ট নির্ণয় করার পরে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে হায়ার বা টেকিং নির্ণয় করতে হবে। আমাদের প্রথম অঙ্কের যে শিরোনামে যে চার্টটা ছিল সেই চার্টের সম্পূর্ণ কাজে এই অঙ্ক ব্যবহার হবে। টোটাল কস্টের সাথে তাহলে প্রফিট যোগ করে কি নির্ণয় করতে হবে, হায়ার অথবা হায়ার চার্জ অথবা টেকিং অথবা ফেয়ার, এটা বের করে নিতে হবে। এটা বের করে ফেললে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি কি আবার একবার আসতেছি, এক স্ট্যান্ডিং কস্ট টোটাল গুলো বাইর করে টোটাল কত টাকা খরচ হয় সেটা বের করে ওইটাকে কত কিলোমিটার ইফেক্টিভ কিলোমিটার দিয়ে ভাগ করে 1 কিলোমিটার খরচ বের করতে হবে। 2 রানিং কস্ট বের করতে হবে, দুটোটা যোগ করে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করতে হবে, এবং প্রফিটের যোগ করার পরে যে যোগফলটার নাম হবে সেটা হচ্ছে হায়ার চার্জ অথবা কি টেকিং, এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার পরে এটা বের হবে যে চারের মধ্যে 1 কিলোমিটারের খরচ, একটা গাড়ির 1 কিলোমিটারের খরচ বের হবে। এটা মনে রাখতে হবে, একটা ট্যাক্সির শুধুমাত্র 1 কিলোমিটারে এই খরচটাই বের হবে। যে কথাটা বললাম কি বললাম, স্ট্যান্ডিং কস্ট 1 কিলোমিটার প্লাস রানিং কস্ট 1 কিলোমিটার, দুটো যোগ করে টোটাল কস্ট তাও 1 কিলোমিটার প্লাস প্রফিট এটাও বের হবে 1 কিলোমিটার, প্রফিট যোগ করার পরে হায়ার চার্জ নিতে হবে এটাও বের হবে 1 কিলোমিটার। হায়ার চার্জ নিতে হবে 1 কিলোমিটার, বের করার পরে আমাদের নির্ণয় করতে হবে যে find out the profit Mr. Alam may be expecting first year of operation, 1 বছর ট্যাক্সি পরিচালনার পর তার কত টাকা প্রফিট হয়েছে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য আমি অঙ্কের মাধ্যমে ধাপে ধাপে চলে আসতেছি। প্রথম যে কথাগুলো বলতেছি সেগুলো আমরা দেখি। ওকে, এখন অঙ্কে যাই। তাহলে কস্ট অফ ট্যাক্সি আমরা জানি ট্যাক্সির কিনা দাম কখনো অঙ্কের মধ্যে আসে না, এটা মনে রাখতে হবে। কিনা দামটাকে কখনো ডেপ্রিসিয়েশন বের করতে হয়, কখনো বা ইন্টারেস্ট বের করতে হয়, যদি কোয়েশ্চেনে বলে, না বললে তো দরকার নেই। তাহলে এই কাজটা আপাতত আসতেছে না, তবে এইখান থেকে আসতেছে। তাহলে আমরা জানি যে আলমের 10টা ট্যাক্সি আছে, কয়টা ট্যাক্সি আছে, 10টা ট্যাক্সি আছে, এই যে 10টা ট্যাক্সি। তাহলে আমাদের একটি ট্যাক্সি এই যে স্টাফ স্যালারি অফ অফিস স্টাফ 1500 টাকা পার মান্থ, এটা কিন্তু একজন স্টাফের জন্য বলে নাই, এখানে ব্র্যাকেটে কিছু লেখা নাই যেটা এটার মতো ড্রাইভার স্যালারির পাশে লেখা আছে, রুট এন্ড ইন্স্যুরেন্সের পাশে লেখা আছে। এটা এগুলো এটা 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 এই সেক্টর পাশে কিন্তু কি নাই, কোনো কিছুই লেখা নেই। লেখা না থাকলে আপনাকে ধরে নিতে হবে যে এখানে 10টা ট্যাক্সির খরচ দেওয়া হয়েছে। কয়টা ট্যাক্সি, যেহেতু ওই কোম্পানিতে 10টা ট্যাক্সি আছে, ওই কোম্পানির 10টা ট্যাক্সির অফিস স্যালারি 10টা ট্যাক্সির জন্যই এত টাকা দেওয়া হচ্ছে। যে চাকরি করতেছে তাকে 1500 টাকা দেওয়া হচ্ছে কয়টা ট্যাক্সির জন্য, 10টা ট্যাক্সির জন্য। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে একটা ট্যাক্সির জন্য কত টাকা খরচ হবে। বোঝা গেল? হুম, তাহলে 10টা ট্যাক্সির জন্য যদি 1500 টাকা খরচ হয় একটা ট্যাক্সির জন্য কত, তাহলে 1500 কে 10 দিয়ে ভাগ করলে একটা ট্যাক্সির হিসাব বের হয়ে যাচ্ছে ইজি, ঠিক না? আচ্ছা, তারপর একইভাবে স্যালারি অফ অফিস স্টাফ এটাও কত দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে একজন গ্যারেজ স্টাফের বেতন বের হয়ে যাবে। তারপর রেন্ট অফ গ্যারেজ, গ্যারেজ ভাড়া 1000 টাকা পার মান্থ, এটাকেও 10 দিয়ে ভাগ। তাহলে আর কয়টা পাইলাম, এই সাইডে না তিনটা আইটেম, তো সেটা তো না, তিনটা আইটেম। এই তিনটা আইটেমকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে যে 10 দিয়ে ভাগ করলে একটার খরচ, একটা ট্যাক্সির খরচ বের হয়ে যাবে। দেখেন এগুলো এখানে করা হচ্ছে, সলিউশনের মধ্যে আমি দেখাচ্ছি। এই যে স্ট্যান্ডিং কস্ট, স্যালারি অফ অফিস স্টাফ 1500 ভাগ 10 150 টাকা, স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2000 ভাগ 10 200 টাকা, রেন্ট অফ গ্যারেজ 1000 ভাগ 10 100 টাকা। আশা করি আমরা এই জিনিসটা পাইলাম। এই তিনটা আইটেমের খরচ এখানে যেটা বললাম, তিনটা আইটেম আশা করি আপনারা বুঝেছেন।
এবার আসি ড্রাইভার স্যালারি। ড্রাইভার স্যালারি ঘটনা কি হচ্ছে, ড্রাইভার স্যালারি হচ্ছে বলা হচ্ছে ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি 400 টাকা। একটা ট্যাক্সি কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, এখানে কিন্তু ব্র্যাকেট অফ নাই, এইগুলোতে ব্র্যাকেট ছিল না, এখানে কিন্তু ব্র্যাকেট বলে দিচ্ছে যে ব্র্যাকেট, ব্র্যাকেট কি লেখা আছে পার ট্যাক্সি। পার ট্যাক্সি শব্দের অর্থ কি, একটা ট্যাক্সি। তাহলে ড্রাইভারকে একটা ট্যাক্সির জন্য 400 টাকা বেতন দেওয়া হচ্ছে পার মান্থ, প্রতি মাসে। আমাদেরও লক্ষ্য হচ্ছে একটা ট্যাক্সির হিসাব বের করা, এটা হুবহু যত আছে তত বসে গেল, যেহেতু একটা ট্যাক্সি দেওয়া আছে, এই যে 400 টাকা বসে গেল। আশা করি আপনারা এটা বুঝছেন। এরপর আসি রুট ট্যাক্সি, রুট ট্যাক্স এন্ড রিপেয়ার। রুট ট্যাক্স এন্ড রিপেয়ার এটাও ব্র্যাকেটে কি দেওয়া আছে, পার ট্যাক্সি দেওয়া আছে, তাহলে এটাও হুবহু থাকবে। তবে এটা একটা বিষয় দেওয়া আছে এখানে 2160 টাকা, এটা যদি পিএম ছিল, এটা আছে কিন্তু পিএ, আর এটা বইয়ের মধ্যে পিএম লেখা আছে, কারেকশন করে ফেলবেন আপনার, এটা কিন্তু পিএম লেখা আছে বইয়ে, এটা হবে যে পিএ। পিএ মানে পারে না প্রতি বছর, এক বছরের জন্য একটা ট্যাক্সির 2160 টাকা। হ্যাঁ, এখন বলতে পারবেন আমরা কি অঙ্কটা এক বছরের জন্য করতেছি নাকি এক মাসের জন্য করতেছি? হ্যাঁ, আমরা অঙ্কটা করতেছি কিন্তু এক মাসের জন্য, কেননা আমাদের এখানে রান অন এভারেজ 4000 কিলোমিটার পার মান্থ, পার মান্থ এক মাসের অঙ্ক করতেছি আমরা। আগেও বলছিলাম ওই অঙ্কের মধ্যে, অঙ্ক শুরু করার আগে অঙ্কটা কি এক মাসের হবে নাকি এক বছরের হবে, এটা আগে খুঁজে বের করে নিতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা হচ্ছে এক মাসের অঙ্ক। তাহলে এক মাসের অঙ্ক, আর কোয়েশনে দেওয়া আছে পিএ মানে এক বছরের আইটেম। তাহলে এটাকে আমরা জানি 12 মাসে এক বছর, 12 দিয়ে ভাগ করলে এক মাসে একটা ট্যাক্সি খরচ বের হয়ে যাবে। পার ট্যাক্সি 2160 ভাগ 12, 180 টাকা। তাহলে এগুলো সব একটা ট্যাক্সির হয়ে গেল। আচ্ছা, এরপর কি আছে, এরপর আরেকটা আইটেম আছে মনে হয় স্থায়ী ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটাও কিন্তু ফিক্সড আইটেম ইন্স্যুরেন্স আমরা জানি। এখানে বলা হচ্ছে 4% এট দ্য রেট অফ 4% কস্ট পার এনাম, কস্টের উপর 6%। তাহলে আমাদের কস্ট কত, কস্ট হচ্ছে 75,000 টাকা। তা 75,000 টাকা 6% বের হলে সেটা এক বছরে বের হয়, এখানে পিএ লেখা আছে, পিএ এটা লেখা থাকলেও এক বছর, পিএ লেখা না থাকলেও এক বছর, কেননা পার্সেন্টেজ সবসময় এক বছরেরই বের হয়, এটা মনে রাখতে হবে। কখনো একদিন বা এক মাসের জন্য বের হয় না, পার্সেন্টেজ বের হয় কত, এক বছর বা 12 মাসের জন্য বা 365 দিনের জন্য। তাহলে এখানে এটা 12 মাসে বের হবে, 4% বের করার পরে 75,000 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করে এক মাসের হিসাব বের করে দিতে হবে। এই যে 75,000 গুণ 6% ভাগ 12, 250 টাকা। তাহলে আমরা এই টেনগুলো সবগুলো স্থায়ী ব্যয় যোগ করে কত পাইলাম, 1280 টাকা ফিক্স কস্ট পাইলাম, টোটাল ফিক্স কস্ট পাইলাম 4000 কিলোমিটার। তারপর আমাদের কিন্তু আমরা আগে পূর্বের অঙ্কে আলোচনা করছিলাম ইফেক্টিভ কিলোমিটার নিয়ে। ইফেক্টিভ কিলোমিটার কত ছিল, ইফেক্টিভ ছিল যে ইফেক্টিভ কিলোমিটারের মধ্যে এখানে কোয়েশনে বলা হচ্ছে 4000 কিলোমিটার চলতেছে, তোর মধ্যে 20% এমটি খালি। তাহলে আমাদের লাগবে যে খালিটা না, আমাদের লাগবে যে ভরাটা, ভরাটা হচ্ছে কত, 4080%, 4080% নিচে বের করে আছে, 4080% হচ্ছে কত, 3200, 4080% কত হবে, সমান 3200, 3200 কিলোমিটার। এই 3200 কিলোমিটার হচ্ছে ইফেক্টিভ কিলোমিটার, এই 3200 কিলোমিটার দিয়ে ভাগ করতে হবে নোটে, আমি এখানে নোটে লিখে রাখছি 3200, এই 3200, এই 3200 আসছে কোথা থেকে, নোট এক নম্বর এক থেকে আসছে। নোটে কিভাবে বেড়েছে, 4000 কত পার্সেন্ট, 4000 80%। আমরা আগেও বলছিলাম ছোট অঙ্কটার মধ্যে এই ইফেক্টিভ কিলোমিটার সবসময় যদি খালি খালি থাকে, খালিটা বাদ যাবে। আর যদি কোয়েশনে যদি খালির কথাটা বলা না থাকতো, 4000 কিলোমিটার কিন্তু খালি নাই, তখন বরাবর 4000ই থাকতো ইফেক্টিভ কিলোমিটার, 3200 হতো না। আবার মনে করি এটা যদি 30% খালি থাকে, তখন বড় হতো কত বলে 70%, 70, তাহলে 4000 70%, 4 7 28, তখন এটা 2800 দিয়ে ভাগ করতো। এটা মনে রাখতে হবে, পার্সেন্টেজ গুলো চেঞ্জ চেঞ্জ করে অথবা বাদ দিয়ে আপনার নিজেকে প্রশ্ন তৈরি করতে হবে, বা নিজেকে উত্তরটা নিজেকে রেডি করতে হবে, বুঝে নিতে হবে, কারণ কোশ্চেন যে হুবহু এরকম থাকবে তাও না, পরিবর্তন হতে পারে। সেই জন্য নিজেকে পরিবর্তিত আইটেম চিন্তা করে নিজেকেও কোশ্চেন বের করে কাজ করতে হবে। তাহলে এই 3200 দিয়ে ভাগ করার পরে যে কস্ট পার কিলোমিটার, আর 1280 ভাগ 3200 কিলোমিটার, প্রতি কিলোমিটার খরচ কত পাইলাম, 40 পয়সা খরচ পাইলাম। এই হচ্ছে স্থায়ী ব্যয় 1 কিলোমিটারের খরচ। আশা করি আপনারা এটা বুঝছেন। এরপরে আছে দেখি এই রানিং কস্ট। রানিং মানে কি, পরিবর্তনশীল খরচ। রানিং মানে পরিবর্তনশীল খরচ। এখন পরিবর্তনশীল খরচ, পরিবর্তনশীল খরচ ইতিমধ্যে আমি আগের অঙ্কটার মধ্যে আলোচনা করেছিলাম, আশা করি আপনারা এটা মনে আছে বলে যান নাই। হ্যাঁ, তারপরেও আমি একটু করে বলতেছি, হালকা করে বলতেছি। আপনি যে রানিং মানে হচ্ছে পরিবর্তনশীল
খরচ। এই পরিবর্তনশীল খরচগুলো বের করার জন্য আমরা এই অঙ্কের মধ্যে এই আইটেমগুলো নিয়ে রানিং কস্ট যা যা আলোচনা করছিলাম এবং যে টাকাগুলো আছে হুবহু, আশা করি আপনারা এই ভিডিওটা দেখে এটাতে আসছেন। আমি এটাতে আর যাচ্ছি না, সময় নষ্ট করতেছি না আপনাদের। আমি এই আইটেমগুলো শুধু শর্ট সংক্ষেপে একটু করে আলোচনা করে দিচ্ছি। এই রানিং কস্ট আমাদের এই কোয়েশ্চেনে দেওয়া আছে। এই 9 কিলোমিটারের জন্য 6 টাকা 30 পয়সা খরচ হয়। তাহলে আমরা 1 কিলোমিটারের জন্য বের করতে গেলে 6 টাকা 30 কে 9 দিয়ে ভাগ করব, 1 কিলোমিটার খরচ বের হবে। আমি আগে বলেছিলাম তেলের জন্য কোনো আপোষ নাই। তেল খরচের জন্য বড় 4000 কিলোমিটার বের করতে হবে। পরে আবার এটা 4000 দিয়ে গুণ করলে 4000 কিলোমিটার বের হয়ে যাবে। আবার আমাদের অঙ্কে ইফেক্টিভ হচ্ছে 3200 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের ফলাফলটা বের হয়ে যাবে। এই যে এটা বের হয়ে গেছে। তাহলে 6 টাকা 30 কে 9 দিয়ে ভাগ, আবার 4000 দিয়ে গুণ 3200 দিয়ে ভাগ করলে এটা বের হয়ে যাবে। একইভাবে এখানে অয়েল এবং সানডে এক্সপেন্স দেওয়া আছে। এই 10 টাকা হচ্ছে 100 কিলোমিটারের জন্য। 10 টাকাকে 100 দিয়ে ভাগ, 4000 দিয়ে গুণ 3200 দিয়ে 4000 দিয়ে গুণ 3200 দিয়ে ভাগ। এই যে চলে আসছে। এরপর ডেপ্রিসিয়েশন এই ৭৫,০০০ টাকা কিনে দাম ছিল কস্ট। এই যে ৭৫,০০০ টাকা কস্ট, এটা লাইফ ছিল 3 লাখ। লাইফ শেষে এটা সেলভেজ ভ্যালু হবে কত? 15,০০০ টাকা। তাহলে ৭৫,০০০ থেকে 15,০০০ বাদ দিলে ৬০,০০০ টাকা ডেপ্রিসিয়েশন। ৬০,০০০ কে 3 লাখের 80%, 20% বাদ দিয়ে 80% 2,40,০০০ দিয়ে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ বের হয়ে যাবে। এই যে এটা বের হয়ে গেল। আমি এটা ওই সম্পর্কে অনেক আলোচনা করছি ওই অঙ্কের মধ্যে, বেশি সময় নষ্ট করতেছি না। তাহলে এই সবগুলো যোগ করে এখানে পাইলাম স্থায়ী ব্যয়ের প্রতি কিলোমিটার খরচ, আর এই তিনটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের খরচ, আর যোগ করে টোটাল অপারেটিং কস্ট পার কিলোমিটারে পেলাম 1 টাকা 65 পয়সা। তাহলে 1 টাকা 65 পয়সা খরচ পেলাম। এখন অঙ্কের মধ্যে বলা হচ্ছে ভাড়া নিচ্ছে কত। ভাড়া নিচ্ছে যে আমরা প্রফিটটা এখানে নির্ণয় করে প্রফিটটা ভাড়া নিচ্ছে কত, ভাড়া নিচ্ছে 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সাকে 1.16 দিয়ে 1.5 দিয়ে 1 টাকা 80 পয়সাকে ভাড়া নেওয়া হচ্ছে 1 টাকা 80 পয়সা, আর খরচ হচ্ছে কত, টোটাল খরচ হচ্ছে 1 টাকা 65 পয়সা। তাহলে 1 টাকা 65 পয়সা খরচ, কিন্তু ভাড়া নিচ্ছে একজন থেকে প্রতি কিলোমিটারে 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা থেকে ভাড়া থেকে মোট খরচ বা টেকিং থেকে প্রফিট বাদ দিলে, টেকিং হচ্ছে 1 টাকা 80 পয়সা, আর এই অপারেটিং কস্ট প্রতি কিলোমিটার হচ্ছে 1 টাকা 65 পয়সা। 1 টাকা 80 থেকে 1 টাকা 65 পয়সা বাদ দিলে কত বের হচ্ছে, 0.15। এটাই হচ্ছে যে কি প্রফিট প্রতি কিলোমিটারে। প্রতি কিলোমিটার প্রফিট হচ্ছে এটা। হুম এই এই প্রফিট 1 কিলোমিটারে বের হয়ে গেল। 1 কিলোমিটারে বের হওয়ার পরে আমাদের মোটামুটি কাজটা চারটা শেষ করে ফেলছি। তাহলে আমরা কি পাইলাম আবার একবার যদি আলোচনা করি, স্ট্যান্ডিং কস্ট পাইলাম, স্ট্যান্ডিং কস্ট এবং রানিং কস্ট প্রতি কিলোমিটার পাইলাম, যোগ করে টোটাল অপারেটিং কস্ট এগুলো পাইলাম। টোটাল অপারেটিং কস্ট পাইলাম 1 টাকা 65 পয়সা। আর প্রতি কিলোমিটারে ভাড়া নেওয়া হচ্ছে প্রশ্নের কোয়েশ্চেনে দেওয়া আছে যে এখানে দেখাই আমি, এই যে if the higher charge is টাকা 1.80, 1 টাকা 1.80 যদি প্রতি কিলোমিটারে হায়ার মানে ভাড়া নেয়, হ্যাঁ, তাহলে 1 টাকা 80 পয়সা ভাড়া নিচ্ছে 1 কিলোমিটারে, আর 1 টাকা 65 পয়সা 1 কিলোমিটারে খরচ হচ্ছে। তাহলে ভাড়া থেকে খরচ বাদ দিলে 0.15 হচ্ছে কি লাভ, প্রফিট বের হয়েছে 1 কিলোমিটারে। এটা বের করার পর আমাদের এখন সর্বশেষ যে ঘটনাটা আমাদের নির্ণয় করতে হবে, এটাই শেষ কথা। দেখেন কি, ফাইন্ড আউট দ্য প্রফিট মিস্টার আলম মে এক্সপেক্টেড টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন। 1 বছর ব্যবসা পরিচালনা করে মিস্টার আলম কত টাকা প্রফিট হবে সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। এখন আমরা এটা নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলার আশ্রয় নিচ্ছি। ফর্মুলা বুঝতে হবে। এক্সপেক্টেড প্রফিট ফর ফার্স্ট ইয়ার, 1 বছরের মুনাফা নির্ণয়। 1 বছরের মুনাফা নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলাটা ইউজ হচ্ছে নাম্বার অফ ট্যাক্সি into effective running kilometer per month into প্রফিট পার কিলোমিটার into 12 মান্থ। এটা হচ্ছে যে 1 বছরের মুনাফা নির্ণয় করার জন্য সূত্র। 1 নম্বর হচ্ছে নাম্বার অফ ট্যাক্সি। নাম্বার অফ ট্যাক্সি মানে ওর কাছে কয়টা ট্যাক্সি ছিল আমরা আগেই জানি, 10টা ট্যাক্সি। তাহলে 10 মান বসে গেল 10টা। আর প্যাসেঞ্জার নিয়ে চলাচল করে কত কিলোমিটারে, 3200। তাহলে 32 দিয়ে গুণ, 10টা ট্যাক্সিকে 3200 দিয়ে দিলে গুণ করলে 3200 10টা ট্যাক্সির ফলাফল চলে আসবে। আর প্রতি কিলোমিটারে লাভ করতেছে কত টাকা, 1.15 পয়সা 1 কিলোমিটারে। আর এই যে 3200 এবং 10 গুণ করে এখানে টোটাল 32,000 কিলোমিটার হিসাব বের হবে। আর 1 কিলোমিটারে হচ্ছে হয়তো 15 পয়সা। 1 কিলোমিটারে যদি 1500 পয়সা প্রফিট করে, 32,000 কিলোমিটারে প্রফিট কত হবে, একটা ট্যাক্সির হিসাব বের হবে। এটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে একটা ট্যাক্সির
এক মাস 1 কিলোমিটারে খরচ হচ্ছে 15 পয়সা, আর টোটাল হচ্ছে এক মাসে সেটা 3200 কিলোমিটার চলে। 3200 দিয়ে গুণ করলে 3200 কিলোমিটারের একটা ট্যাক্সির হিসাব, আর ওই কোম্পানির ট্যাক্সি আছে কয়টা? 10টা। 10 দিয়ে গুণ করলে 10টা ট্যাক্সির হিসাব বের হয়ে যাবে এক মাসের। আশা করি আপনারা করছেন। আর আমাদের বের করা করতে বলা হচ্ছে এক বছরের ফার্স্ট ইয়ার, তাহলে আমরা জানি 12 মাসে এক বছর, ওই 12 দিয়ে গুণ করলে এক বছরের টাকাটা বের হয়ে যাবে। তাহলে এক বছরের টাকা কত বের হয়? গুণফল এটা এখানেই চলে আসছে, লাইনটা দেখা যাচ্ছে। 57,600 টাকা প্রফিট করবে এক বছরে 10টা ট্যাক্সি দিয়ে। এই হচ্ছে এটা উত্তর। তাহলে আমরা আবারও যদি বলি, তাহলে এক্সপেক্টেড প্রফিট এক বছরের জন্য প্রফিট নির্ণয় করার সূত্র হচ্ছে নাম্বার অফ ট্যাক্সির সাথে ইফেক্টিভ রানিং কিলোমিটার প্রতি মাস এটা গুণ করতে হবে, প্রফিট পার কিলোমিটার গুণ করতে হবে, আর এক বছর যেহেতু 12 মাস গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করে এখন মান বসাবো। নাম্বার অফ ট্যাক্সি হচ্ছে 10, ইফেক্টিভ রানিং কিলোমিটার হচ্ছে 3200, আর 1 কিলোমিটার খরচ এত, আর টোটাল 12 মাসে এত, গুণ করে 57,600 টাকা কি হয়েছে? আমাদের প্রফিট নির্ণয় হয়েছে একটা ট্যাক্সির। আশা করি আপনারা আমার কথাটা বুঝেছেন। হুম, আশা করি বুঝেছেন। না বুঝলে অবশ্যই 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 আমাকে কমেন্ট করবেন, কি বুঝেন নাই বলবেন, আমি চেষ্টা করবো বোঝানোর জন্য পরবর্তী ক্লাস এগুলো নিয়ে। হ্যাঁ, আপনারা এই অঙ্কটা দেখবেন, এটা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে দেয় এই অঙ্কটা। এই নিয়ে অঙ্কগুলা ভালো করে দেখবেন পরীক্ষার জন্য, বিশেষ করে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সও থাকে, পাস কোর্সও থাকে, এমবিএতেও থাকে। এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি আস্তে আস্তে আরো বড় অঙ্কতে যাবো ধাপে ধাপে। হুম, চেষ্টা করতেছি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এই অধ্যায়টা পুরোপুরি করব, আপনারা আমার সাথে থাকবেন, ক্লাস দেখবেন, বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আমাকে কমেন্ট করবেন। হুম, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সেখানে আমি ভিডিও আপলোড করব, অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি পাবেন। যদি না বুঝেন, প্রতিটা আইটেম বারবার করে প্লে করে মানে ভিডিওটা দেখে দেখে আপনারা চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝবেন, না বুঝে কেউ যাবেন না। আমার চেষ্টা হচ্ছে বোঝানো, বোঝানো বোঝানো বোঝাতে পারলে আমার সার্থকতা। আর আমার চ্যানেলে সবসময় আপনারা থাকবেন, নিজেরা থাকবেন, বন্ধুদের বলবেন, বান্ধবীদের বলবেন। আমি আশা করি ইন্টার থেকে শুরু করে বিএ পর্যন্ত সব ক্লাসগুলাই করব ম্যাথের। হুম, হ্যাঁ, আপাতত এই চ্যাপ্টার দিয়ে শুরু করছি, এরপরে আবার আসবে এক সময় একটা দিয়ে শুরু করতেছি, শুরু করব। হ্যাঁ, যাতে প্রত্যেকে ভালোভাবে বুঝে, আমার চেষ্টা থাকবে এটাই, আমার চ্যানেলটা সারা দেশ ব্যাপী আমি ছড়িয়ে দিতে চাই, প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমার ইচ্ছা সবাই শিখুক, জানুক। হুম, জানাতে হবে, জানতে গেলে, সবাইকে বোঝাতে গেলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, একে আরেকজনকে বলতে হবে, বললে তাহলে আবার চ্যানেলটা সম্প্রসারণ হবে, প্রসারিত হবে। আশা করি আপনারা ভালো থাকবেন, এই কামনা করে আমি আজকে ক্লাস শেষ করছি। সামনে ক্লাসের জন্য চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।